আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হাতে কলমে সহজে অনলাইনে কোরআন শিক্ষা কোর্সে সকলকেই স্বাগতম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 30 নম্বর পারায় সূরা আসরে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল আসর অর্থ সময়ের শপথ। সম্মানিত প্রিয় শ্রোতাবিন্দু, আল্লাহ তাআলা কেন সময়ের শপথ করলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বহু জিনিসের শপথ করেছেন, আর আল্লাহ তাআলা যে জিনিসের শপথ করেছেন বুঝতে হবে সেই জিনিসটি দামি। তো এখন আল্লাহ তাআলা কোরআনুল সূরা আসরের মধ্যে সময়ের শপথ করলেন, তাহলে বোঝাই যাচ্ছে সময় কত মূল্যবান, সময় কত দামি। সময়কে যে দাম দেয়, তাকে সময়কে দাম দেওয়ার কারণে সে দামি হয়ে যায়, আর সময়কে যে দাম দেয় না সে একদিন হারিয়ে যায়। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, বর্তমানে আমাদের এই টাচ ফোনের কারণে যত সময় অপচয় হয় অন্য কোথাও হয় না। এই টাচ ফোনের কারণে যত সময় আমরা আজে বাজে ভিডিও দেখে, আউল ফাউল ভিডিও দেখে আমরা আমাদের মূল্যবান সময়কে নষ্ট করছি। দিনের পর দিন, মাসের পর মাস আমাদের অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই সময় নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের হায়াত কমে যাচ্ছে। আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে, আমাদের মরণ হবে, আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, বান্দা তোমাকে আমি 60 বছরের হায়াত দিয়েছিলাম, এই হায়াতে তুমি কি করেছো? তখন আমি যদি আপনি আমল নামা খুলে দেখি, আমাদের আমল নামায় অধিকাংশ সময়, দিনের অধিকাংশ সময় 3 ঘন্টা 4 ঘন্টা মোবাইলের পেছনে নষ্ট হয়ে গেছে। আবার মোবাইলে যদি শিক্ষণীয় কিছু বিষয় দেখে সময় কাটানো যায়, যেমন কোরআন শিক্ষা, বিভিন্ন কোর্স, বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের জন্য জরুরি প্রয়োজন, সেটা তো ভিন্ন কথা। কিন্তু আমাদের আমলনামায় যদি থাকে অহেতুক সিনেমা দেখে সময় নষ্ট করা, অহেতুক নাটক দেখে সময় নষ্ট করা, টিকটক দেখে সময় নষ্ট করা, বিভিন্ন যেগুলো প্রয়োজনে, তাহলে সেইগুলা জবাব আমার আপনার কাছে যদি আল্লাহ তাআলা চান, তাহলে আমার আপনার কি জবাব থাকবে? তাই আসুন আমরা ওই অনলাইন থেকে, মোবাইল থেকে ভালো কিছু শিখি, কোরআন শিখি, হাদিস শিখি, ইসলাম শিখি, ওয়াজ শুনি, ভালো কিছু বিষয়ে দক্ষতা অর্জনের বিষয়ে শিখি, তাহলে এই সময়টা আমাদের কাজে লাগবে। সম্মানিত শ্রোতাবিন্দু, আজ আমি লিনের হরফ সম্পর্কে আলোচনা করব এবং লিনের পরিচয় সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আশা করছি আপনার সময়টা কাজে লাগবে। লিনের হরফের পরিচয়। লিনের হরফ কাকে বলে? জবরের বাম পাশে যজমলা ওয়াও এবং জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ। লিনের হরফ হইলে তাড়াতাড়ি পড়তে হয়, কোনো টান হয় না। জবরের বাম পাশে যজমলা ওয়াও এবং জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ। লিনের হরফ হইলে তাড়াতাড়ি উচ্চারণ করিতে হয়। যেমন হামজা ওয়াও জবর আও,
আলিফের উপরও জবর জের পেশ আসিলে ওই আলিফটি হামজার উচ্চারণে উচ্চারিত হয়। যেমন হামজা ওয়াও জবর আও, হামজা ইয়া জবর আই আও আই। আমি কিন্তু কোনো টান চিনি, কারণ এখানে কোনো টান হবে না। যত তাড়াতাড়ি পড়া যায় ততই ভালো, কারণ লিনের হরফে কোনো টান হয় না। জিম ওয়াও জবর যাও, জিম ইয়া জবর যাই যাও যাই। জাল ওয়াও জবর যাও, জাল ইয়া জবর যাই যাও যাই। শিন ওয়াও জবর শাও, শিন ইয়া জবর শাই শাও শাই। নুন ওয়াও জবর নাও, নুন ইয়া জবর নাই নাও নাই। বা ওয়াও জবর বাও, বা ইয়া জবর বাই বাও বাই। হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই হাও হাই। তা ওয়াও জবর তাও, তা ইয়া জবর তাই তাও তাই। খ ওয়াও জবর খও, খ ইয়া জবর খই খও খই। এগুলা লিনের হরফ। লিনের হরফে কোনো টান হবে না, তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। আবার বলছি, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও এবং জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এটা লিনের হরফ। লিনের হরফের কায়দা হচ্ছে তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়। যদি পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হয় তাহলে সেটা হবে মদের হরফ। যদি এখানে পেশ হয়, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও আসে, তাহলে কিন্তু লিনের হরফ হবে না, সেটা হয়ে যাবে মদের হরফ। এখানে একালে টেনে পড়তে হবে, জিম ওয়াও পেশ জু। কিন্তু লিনের হরফ তখন হবে শুধু জবরের বাম পাশে যদি জজমওয়ালা ওয়াও আসে এবং জজমওয়ালা ইয়া আসে, তাহলে লিনের হরফ হবে। আমি আবার বলছি, যেমন উচ্চারণ করছি, আও আই, যাও যাই, যাও যাই, শাও শাই, নাও নাই, বাও বাই, হাও হাই, তাও তাই, খাও খই। প্রিয় দর্শক, এখন আমরা আসি মধ্যে লিন। মধ্যে লিন কাকে বলে? লিনের হরফের বাম পাশে যদি ওয়াকফ হয়, এই যে গোল চিহ্ন, এখানে ওয়াকফ মানে থামতে হবে। ওয়াকফ মানে অবস্থান করা, এই যে গোল চিহ্ন এসছে এখানে ওয়াকফ। মদের হরফের বাম পাশে যদি ওয়াকফ হয় তাহলে সেইটি হচ্ছে মধ্যে লিন। আর সেই মধ্যে লিনকে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও এসছে, এটা হচ্ছে লিনের হরফ। এই লিনের হরফের বাম পাশে তা এসছে, তার বাম পাশে ওয়াকফ, এই জন্য এখানে মধ্যে লিন হয়েছে। আর মধ্যে লিনের কায়দা হচ্ছে এক আলিফ টেনে পড়তে হবে যদি ওয়াকফ করতে হয়। আর যদি ওয়াকফ না করা হয় তাহলে টান হবে না। যেমন মিম ওয়াও জবর মাও, তা দুই জের তিন, মাও তিন। কিন্তু এখানে থামতে হবে, ওয়াকফ করতে হবে, এই জন্য এক আলিফ টেনে পড়তে হবে। যেমন মাউত মাউত। নুন ওয়াও জবর নাও, মিম দুই জের মিন, নাও মিন, ওয়াকফ করতে হবে। নাও খাও, খাও ওয়াও জবর খাও, ফা দুই জের ফিল, খাও খাও। সূরা কুরাইশের মধ্যে আছে, কোরআনুল কারিমে বহু জায়গায় ব্যবহার হয়েছে। যেমন এখানে 30 নম্বর পারায় সূরা কুরাইশে ব্যবহার হয়েছে।
লিইলাফি কুরাইশ। কুরাইশ এগুলোও লিনের কায়দা। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। সাইফ এগুলোও লিনের মধ্যে লিনের কায়দা, এক আলিফ টেনে পড়তে হবে। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। বাইত এটাও মধ্যে লিনের কায়দা। إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এই যে খৌফ, খৌফ আসলে ছিল খৌফিন, আসলে এটা হচ্ছে খ ওয়াও জবর খৌ, লিনের হরফ, জবরের বাম পাশে জজমলা ওয়াও, লিনের হরফ। কিন্তু লিনের হরফের বাম পাশে একটি হরফ এসেছে ফা, হয়েছে ফিল, তার বাম পাশে এসেছে ওয়াকফ। এই জন্য এখানে মধ্যে লিনের কায়দা হবে এক আলিফ টেনে করতে হবে। খৌফ, বা ইয়া জবর বাই, তা দুই বেষ্টন, বাইতুন বাইত, বাইত। ইসনাইন, হামজা সাদের ইস, নুন ইয়া জবর নাই, নুন জের নি, ওয়াকফ। ইসনাইনে, কিন্তু এখানে ওয়াকফ করলে এক আলিফ টেনে পড়তে হবে। ইসনাইন, ইসনাইন। সম্মানিত প্রিয় দর্শক, এই ছিল আজকে লিনের হরফ এবং মধ্যে লিনের কায়দা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এইগুলো জানতে পারলে, বুঝতে পারলে কুরআন কারীমের অনেক আয়াত সহজ হবে এবং সে আয়াতগুলো আপনারা বুঝে শুনে শুদ্ধ করে পড়তে পারবেন। আর কোরআন শরীফ বুঝে কায়দা অনুযায়ী পড়লে অনেক সওয়াব আপনারা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে আরো অনেক মানুষ এই চ্যানেলের মাধ্যমে কোরআন সহজে শিখতে পারে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমার ভিডিওগুলো দেখবেন এবং আরো ভিডিও আপলোড করা আছে কোরআন শেখার জন্য, সেগুলো আপনারা দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন, সময় নষ্ট হবে না, এই সময়টা আপনার কাজে লাগবে। আর অযথা অন্যগুলো দেখতে নিষেধ করছি না, আপনারা দেখবেন, কিন্তু সেগুলোর হিসেব আল্লাহর কাছে দিতে হবে। তাই প্রয়োজনীয় জিনিসগুলো দেখবেন এবং কোরআন শেখা, কোরআন শিক্ষা অর্জন করা মুসলমানদের জন্য তো ফরজ। কোরআন ছাড়া নামাজ হবে না এবং কোরআন তেলাওয়াত করে যে সওয়াব অর্জন করা যায় তা অন্য কোথাও হয়তো পাওয়া যাবে না। তাই আসুন আমরা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কোরআন শিখি। আল্লাহ তাআলা সকলকে কোরআন শিখা সহজ করে দিন, এই দোয়া করি। সকলকে ধন্যবাদ, শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।